ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমি আপার প্রাইমারি টেটের মক টেস্ট সিরিজ স্টার্ট করেছি এবং অনলাইনে এই মক টেস্টের আমি রেগুলার মক টেস্টগুলো কন্ডাক্ট করছি। এখানে ফ্রি সেকশানে ইউটিউবে হয়তো সব মক টেস্ট দেওয়া সম্ভব না, এবং এই যে অনলাইন মক টেস্টগুলো তোমরা টোটাল 100+ মক টেস্ট পাবে, এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ল্যাঙ্গুয়েজ পেডাগজি এবং রিলেটেড যে বিষয়গুলো তার উপর ডিটেলড অনলাইন ক্লাস হবে পুরো সেগমেন্ট, এবং এর পুরো 1 বছর ধরে আমি ক্লাসগুলো কন্ডাক্ট করবো, এবং তার জন্য আমি টোটাল ফিস রেখেছি 199, এবং এই 199 টাকায় এই টোটাল অফারটা শুধুমাত্র ফর দ্য মান্থ অফ জানুয়ারি মাসের জন্য। তো চলো আজকের মক টেস্টে আমি চ্যাপ্টার ওয়াইজ, এখন আমি চ্যাপ্টার ওয়াইজই সব মক টেস্টগুলো কন্ডাক্ট করছি আমার অনলাইন ব্যাচে। তো এখানে দেখো আজকে প্রথম যেটা রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। আমি ইংলিশ এবং বাংলা দু ভাষাতেই কোশ্চেনগুলো লিখে দিয়েছি, আমি আজকে শুধু বাংলাতে মক টেস্টটা কন্ডাক্ট করো। ফার্স্ট দেখো, সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ নিচের কোনটি? অপশনগুলো দেখো, জলবায়ু পরিবর্তন, আর্যদের আক্রমণ, বাণিজ্যে পতন, অল অফ দ্য অ্যাবাভ। এখানে কিন্তু রাইট অ্যান্সার জলবায়ু পরিবর্তন, আর্যদের আক্রমণ, বাণিজ্য পতন তিনটি, তাই এখানে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। হরপ্পা কিসের জন্য বিখ্যাত ছিল? এক হচ্ছে মৃৎশিল্প বা পটারি, নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং, লোহার কাজ বা আয়রন ওয়ার্কস, নান অফ দ্য অ্যাবাভ। হরপ্পা কিন্তু পটারি ছিল, কিন্তু টাউন প্ল্যানিং এর জন্য মেইনলি হরপ্পান সিভিলাইজেশন কিন্তু বিখ্যাত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? নিচের কোনটি সিন্ধু সভ্যতার একটি বৈশিষ্ট্য? পিরামিড, পিরামিড তো মিশরে ছিল, ইজিপ্টে ছিল। জিগুরেটস, এটাও না। গ্রিড প্যাটার্ন সিটিজ, গ্রিড প্যাটার্ন যুক্ত শহর। কেপ পেন্টিং, গুহা চিত্র কিছু ছিল না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ্রিড প্যাটার্ন সিটিজ, গ্রিড প্যাটার্ন যুক্ত শহর। নেক্সট প্রশ্ন চলো আমরা দেখছি, হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ডিসকভারি অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার ডিসকভারির জন্য কৃতিত্ব কাকে দেওয়া হয়? অপশনগুলো দেখো, স্যার জন মার্শাল রয়েছেন, স্যার মর্টিমার হুইলার রয়েছেন, স্যার আলেকজান্ডার কানিংহাম রয়েছেন, দয়ারাম সাহানি রয়েছেন। এখানে রাইট অ্যান্সার স্যার আলেকজান্ডার কানিংহাম, তিনি ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ওয়াজ নট ইউজড বাই দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতা নিচের কোন ধাতু ব্যবহার করতো না? কপার রয়েছে, ব্রোঞ্জ রয়েছে, আয়রন রয়েছে, লোহা রয়েছে। আমরা জানি লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার লোকেরা। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ম্যাটেরিয়াল ইউজড ফর মেকিং টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টস ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতায় হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত প্রাথমিক উপাদান কী ছিল? কপার, আয়রন, স্টোন, ব্রোঞ্জ। আমরা জানি যে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, এবং তামাই ছিল হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরির প্রাথমিক প্রাথমিক বস্তু বা প্রাথমিক ধাতব উপাদান। হোয়ার ইজ কালীবঙ্গান লোকেটেড? কালীবঙ্গান, বঙ্গান কথার অর্থ চুরি, কালী মানে কালো, কালীবঙ্গান কথাটির অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গলস বা কালো চুরি। এটি কোথায় অবস্থিত? দেখো, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাকিস্তানের সিন্ধু প্রদেশ। এটা দেখলে আমরা পাকিস্তানের সিন্ধু প্রদেশ এই অপশনটা করার আমাদের একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, রাজস্থান। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের সিন্ধু সভ্যতার একটি প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান নিচের কোনটি? লোথাল, ধোলাবিরা, কালীবঙ্গা, অল অফ দ্য অ্যাবাভ। আমরা জানি যে প্রত্নতাত্ত্বিক সাইট নিচের সবগুলি সিন্ধু সভ্যতার সাথে জড়িত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য সাইট ওয়াজ ফেমাস পোর্ট সিটি? বন্দর শহর নিচের কোনটি সিন্ধু সভ্যতার একটি বন্দর শহর? হরপ্পা রয়েছে, লোথাল রয়েছে, রাখিগড়ি রয়েছে, সুরকোটাডা রয়েছে। আমরা জানি যে লোথাল, যেটি কিনা বর্তমানে গুজরাটে অবস্থিত, এটি ছিল একটি বিখ্যাত বন্দর শহর। এবার চলো নেক্সট প্রশ্ন দেখব, সিন্ধু লিপিটি কোন ধরনের লিপি হিসেবে বিবেচিত হয়? অ্যালফাবেটিক, বর্ণানুক্রম, বর্ণ না, লোগোগ্রাফিক, লোগো সংক্রান্ত না, পিক্টোগ্রাফি, হ্যাঁ পিকচার ছবি রয়েছে, ছবি সংক্রান্ত বা চিত্র সংক্রান্ত, তাই এখানে পিক্টোগ্রাফিক রাইট অ্যান্সার। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাব, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ড অফ দ্য ডিক্লাইন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন?
আনুমানিক কত সালে সিন্ধু সভ্যতার পতন ঘটে? 1500 BC মিন্স বিফোর খ্রিশ্চান এরা। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, 1900, 1900 BC বা খ্রিস্টপূর্ব 1900 শতকে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফেমাস সিল ডিসকভার্ড ফ্রম দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতা থেকে আবিষ্কৃত বিখ্যাত সিলমোহরের নাম কি ছিল? পশুপতি সিল, আমরা জানি পশুপতি, যাকে বলা হয় ভগবান শিবের প্রতিরূপ। শিবা সিল, ইন্দ্রা সিল, বিষ্ণু সিল। এখানে পশুপতি সিলের কথাটি কিন্তু সিন্ধু সভ্যতার সাথে জড়িত। তাই এখানে রাইট অ্যান্সার অপশন এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ড অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত ছিল? আমরা একটা কোশ্চেন আগে দেখলাম যে সিন্ধু সভ্যতার পতন ঘটে কবে? 1900। তাহলে দেখ 1900 কোথায় আছে? খ্রিস্টপূর্ব। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মানে ম্যাচিওর্ড পিরিয়ড, যেটা সিন্ধু সভ্যতার ম্যাচিওর্ড পিরিয়ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড। তার আগে হয়তো কিছু কিছু ট্রেসেস রয়েছে, কিন্তু সেটা নিয়ে কার্বন ডেটিং করে সেটা নিয়ে ডিটেলডে কিছু ইনফরমেশনস প্রত্নতত্ত্ববিদদের কাছে নেই। বাট 2600 থেকে 1900 এই পর্বের বেশিরভাগ যে খনন কার্যগুলো হয়েছে তার থেকে যে ট্রেসগুলো পাওয়া গেছে তাতে বোঝা গেছে যে ম্যাচিওর্ড স্টেজ অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার পরিণত পর্যায়ে ছিল বা সময়কাল ছিল যে খ্রিস্টপূর্ব 2600 থেকে 1900 শতক। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অকুপেশন অফ দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি? সিন্ধু সভ্যতার মানুষের প্রাথমিক পেশা কি ছিল? কৃষি, বাণিজ্য, কারুশিল্প বা ক্রাফটসম্যানশিপ, অল অফ দ্য অ্যাবাভ। এখানে তিনটেই কিন্তু কৃষি, বাণিজ্য, কারুশিল্প, কারণ ওরা কৃষি বার্লি, গম এসব উৎপাদন করতো এবং বাণিজ্য এদের মেসোপটেমিয়া, সুমের, মিশরের সাথে বাণিজ্য চলতো এবং কারুশিল্প, হস্তশিল্প, কারুশিল্পের আমরা তো ট্রেস পাই। নেক্সট কোশ্চেন দেখো। হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ দ্য সিটাডেল ইন মহেঞ্জোদারো? সিটাডেল মানে দুর্গ। মহেঞ্জোদারোতে দুর্গের মূল উদ্দেশ্য কী ছিল? প্রশাসনিক কেন্দ্র, ধর্মীয় কেন্দ্র, প্রতিরক্ষামূলক কাঠামো। আমরা জানি যে সিন্ধু সভ্যতার যে সিটাডেল বা দুর্গগুলো ছিল সেখানে ছিল প্রশাসনিক ভবন এবং প্লেসেস অফ ওয়ার্শিপ বা ধর্মীয় স্থান। আর কি ছিল? দুর্গ মানে সেখানে তো প্রতিরক্ষা বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়বস্তু থাকবেই। তাই এখানে সবগুলোই হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। হোয়াট ওয়াজ দ্য মেইন ফুড ক্রপ অফ দ্য ইন্দাস ভ্যালি পিপল? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্যশস্য কী ছিল? গম, বার্লি, ভাত, অল অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাভ। সবগুলোই কিন্তু সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান খাদ্যশস্য ছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নোটেবল ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচের কোনটি? এক্সটেন্সিভ ট্রেড উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ার সাথে ব্যাপক বাণিজ্য। ঠিক। ইউজ অফ সিলস ফর ট্রেড, বাণিজ্যের জন্য সিলের ব্যবহার, সিলমোহরের ব্যবহার। ঠিক, এটাও ঠিক। ট্রেড ইন লাক্সারি গুডস, বিলাসবহুল পণ্যের, হ্যাঁ একদম তিনটিই সঠিক উত্তর। তাই অল অফ দ্য অ্যাবাভ ইজ রাইট অ্যান্সার হিয়ার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। হুইচ অরপান সাইট ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্কাশায়ার অফ ইন্ডিয়া? নিচের কোন অঞ্চলটি ভারতের ল্যাঙ্কাশায়ার নামে পরিচিত? হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, চানহুদারো। মানে বর্তমানের পরিপ্রেক্ষিতে ল্যাঙ্কাশায়ার না, মানে ল্যাঙ্কাশায়ার শহরের সাথে প্রাচীন আমাদের হরপ্পার কোন সভ্যতাটির মিল রয়েছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটির মিল রয়েছে সেই হিসাবে। এখানে রাইট অ্যান্সার 18D, চানহুদারো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস? পটারি। পটারি মিন্স মৃৎশিল্প। সিন্ধু সভ্যতার মৃৎশিল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য নিচের কোনটি? অপশনগুলো দেখো। রেড অ্যান্ড ব্ল্যাক কালার, লাল এবং এগুলো ছিল লাল এবং কালো রঙের। হ্যাঁ আমরা জানি লাল কালো রঙের ওই যে একটা কাক মাটির হাঁড়িতে যে জল খাওয়ার জন্য নুড়ি ফেলে, সেই যে কাকের ছবি দেওয়া এটা একটা পিচারে বা কলসের মধ্যে যে ছবি সেটাও সিন্ধু সভ্যতাতেই প্রথম পাওয়া যায়। পেইন্টেড ডিজাইনস, নকশা আঁকা থাকতো। গ্লেজড সারফেস, চকচকে পৃষ্ঠ। তিনটি সঠিক উত্তর। এখানে রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। তো চলো আমরা দেখি হোয়াট, এখানে কিন্তু একটা কোশ্চেন এইভাবে থাকতেও পারে মৃৎশিল্পের, তাহলে মৃৎশিল্পের তিনটি বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ম্যাটেরিয়াল ইউজ ফর মেকিং জুয়েলারি ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতায় গহনা তৈরির জন্য প্রাথমিক উপাদানগুলো কী ছিল? মেইনলি গোল্ড ছিল, কিন্তু গোল্ড তো ছিলই, গোল্ডের সাথে সাথে সিলভার, কপার তিনটেই কিন্তু পুরোদমে গহনা তৈরির কাজে ব্যবহৃত হতো। তাই এখানে রাইট অ্যান্সার আমরা করব কি? অল অফ দ্য অ্যাবাভ। তামা, রূপো, সোনা তিনটির ব্যবহার ছিল। নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ইন আন্ডারস্ট্যান্ডিং
দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা বোঝার ক্ষেত্রে বা সিন্ধু সভ্যতার ইতিহাস জানার জন্য নিচের কোনটি একটি বড় চ্যালেঞ্জ? ল্যাক অফ রিটেন রেকর্ডস, লিখিত রেকর্ডের অভাব রয়েছে, লিমিটেড আর্কিওলজিক্যাল এভিডেন্স, সীমিত প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে, ডিফিকাল্টি ইন ডেসিফারিং ইন দ্য স্ক্রিপ্ট, সিন্ধু লিপির পাঠোদ্ধারে অসুবিধা। হ্যাঁ, একদিকে যেমন লিখিত রেকর্ড ছিল না, একদিকে তেমনি সীমিত প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এটা কোনো মিউজিয়ামে গিয়ে আমি উপাদানগুলো কালেক্ট করলাম তা না, খনন করে 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 এত, এই প্রায় আজ থেকে প্রায় 5,000 বছরের পুরাতন সভ্যতা, সব কিছু কিন্তু এখন ঠিকভাবে নেই, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ জিনিস। সীমিত কিছু জিনিস যেগুলো ঐতিহাসিকরা পেয়েছেন সেখান থেকে আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করছি। সিন্ধু লিপির পাঠোদ্ধারে অসুবিধা, হ্যাঁ, বস্ত্র প্রমাণ টাইপের লিপি ব্যবহার করা হয়েছে সিন্ধু সভ্যতায়, তার ফলে এটি অত্যন্ত দুরূহ, পাঠ করা খুবই কঠিন, তাই এখানে অল অফ দ্য অ্যাবাভ রাইট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সে নিচের কোনটি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? ওয়েল প্ল্যান্ড স্ট্রিটস, সুপরিকল্পিত রাস্তাঘাট, অত্যাধুনিক নিষ্কাশন ব্যবস্থা, পাবলিক স্নানাগার, সরু গলি, সরু গলি ছিল না কিন্তু চওড়া গলি ছিল। এবং ওপরে দেখো সবগুলোই সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, তাই এখানে রাইট অ্যান্সার অপশন ডি। দ্য গ্রেট বার্থ ওয়াজ ডিসকভার্ড ইন, বৃহৎ স্নানাগারটি কোথায় ছিল? বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা, চানহুদারো, মহেঞ্জোদারো, লোথাল। এখানে রাইট অ্যান্সার মহেঞ্জোদারো। বলা হয় যে এখানে ধর্মীয় সমাবেশের কারণে এই স্থানটি ব্যবহার করা হতো পবিত্র স্নানের উদ্দেশ্যে। নেক্সট কোশ্চেন দেখো, কার তত্ত্বাবধানে রোপার কেন্দ্রটির খনন হবে না, এটা খনন কার্য হবে, এক্সকাভেটেড? আর ডি ব্যানার্জি, ওয়াইডি শর্মা, জন মার্শাল, নান অফ দ্য অ্যাবাভ। এখানে রাইট অ্যান্সার ওয়াইডি শর্মা। এবং স্বাধীনতার পর ভারত প্রথম এই কেন্দ্রটির খনন কার্য করা হয়, স্বাধীনতার পর প্রথম। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নোটেবল ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস আর্কিটেকচার, আর্কিটেকচার বা যে নির্মাণ প্রকৌশল, সিন্ধু সভ্যতার স্থাপত্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচের কোনটি? খিলানের ব্যবহার, গম্বুজের ব্যবহার, করবেলযুক্ত খিলানের ব্যবহার, করবেলযুক্ত খিলানের ব্যবহার, কলামের ব্যবহার। এখানে রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, করবেলযুক্ত খিলানের ব্যবহার। যদি করবেলযুক্ত অপশনটি না থাকে, খিলানের ব্যবহারটা তোমরা। তো আজকের মক টেস্টটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। এবং যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা কথা সেটা হচ্ছে, যদি তোমরা পেইড মক টেস্ট গ্রুপে জয়েন করতে চাও 1 বছরের জন্য, তোমরা ₹199 199 টাকা দিয়ে জয়েন করতে পারো। আর ডিটেলসের জন্য দেখো, বিস্তারিত জানার জন্য তোমরা নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমি পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।